খাওয়াইলে খাবে আল্লাহ, আল্লাহ পালে, আল্লাহ চালায়, আল্লাহ খাওয়ায়। সাহাবায়ে কেরামের একটি ঘটনা বলে শেষ করব। প্রিয় উপস্থিতি, একজন সাহাবীর ঘরের মধ্যে খানা নাই, মিশকাত শরীফের হাদিস। একজন সাহাবীর ঘরের মধ্যে খানা নাই, তিনি আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও বান্দারা তোমরা আমি রবের কাছে নামাজ এবং সবরের মধ্যে আমার কাছে চাও, আমি তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। সাহাবা উনি নামাজ পড়তে চলে গেলেন, বাসায় খাবার নাই, হাজত পূরণের জন্য উনি নামাজ পড়তে চলে গেলেন। নামাজ পড়ে আসে দেখে এখনো খানার ব্যবস্থা হয়নি। সাহাবা বলছে, হায় রে, আমার নামাজ মনে হয় সঠিক হয়নি, কারণ আল্লাহ তাআলা বলেছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সবর এবং নামাজের মাধ্যমে চাও আল্লাহর কাছে। তাহলে হয়তো আমার কাজটা ভালো হয়নি, আমার নামাজটা ভালো হয়নি, এই জন্য আমার নিজে আসে নাই। একবার নামাজ পড়লেন, আসে বাড়ি আসে দেখে যে দেশেই আবার নামাজ পড়তে গেলেন। বাড়ি আসে বিবিকে জিজ্ঞাসা করলেন কোনো বন্ধ ব্যবস্থা হয়েছে কিনা, হয় নাই। আবার তিনি নামাজ পড়তে গেলেন, আবার আসলেন, ব্যবস্থা হয়নি। ইনি বলছে হয়তো আমার নামাজ ঠিক হয় নাই। এবার তিনি নামাজ পড়তে গিয়েছেন, আল্লাহর কাছে মত উজাড় করে দিয়ে নামাজের মতো নামাজ পড়তেছেন। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহর রাসূল বলেছেন সাল্লু, তোমরা নামাজ পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো ঠিক ওইভাবে নামাজ পড়বা। সাহাবী যেভাবে নামাজ পড়তেছেন, এদিকে উনি নামাজে মশগুল রয়েছেন। বাসাতে তাদের একটা চাক্কি ছিল, ওই চাক্কিটা নিজ নিজ ঘোরা শুরু করলো, আপনি ঘুরতেছে, ঘুরতে ঘুরতে সেখানে কাঁটা বের হওয়া শুরু করলো। বলেন না সুবহানাল্লাহ। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তার জন্য হয়ে যায়। তাদের কুদরতুদারি বরকামাল, তাদের কুদরতুদারি বরকামাল, আনতা হাসবি আনতা রাব্বি যুল জালাল ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সব কিছুর উপর শক্তি রাখেন। যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে, তার বাড়ির মধ্যে কোনো মেশিন ছাড়া চাক্কিটা এমনি এমনি ঘোরা শুরু করছে, ঘুরতেছে আর আটা পড়তেছে, ঘুরতেছে আর কি পড়তেছে, আটা পড়তেছে। পড়তে পড়তে বাড়িওয়ালি, ঘরওয়ালি, উনি যা তার দেখছি বাসন ছিল, যা তার পটলা ছিল, বস্তা ছিল, যা কিছু ছিল সবগুলা ভর্তি করে ফেলেছে। তারপরে আটা পড়তাছে, যে পড়তাইছে গড়গড়াইয়া পড়তাছে, বুঝতেছেন? আটা পড়তে গেছে। এতক্ষণে সাহাবী নামাজ পড়ে চলে আসলেন। আসে বলছেন বন্দোবস্ত করে, হ্যাঁ তুমি পাঠাই দিছো, এই আটা এগুলো ভর্তি হয়ে গেছে। কি রে, আমাদের নামাজ কবুল হয়েছে, আল্লাহ তাআলা আমার নামাজ কবুল করেছেন। সাহাবী এবার দেখতেছেন কিভাবে ঘুরতেছে, আটা পড়তেছে। এরকম দেখতে 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 ওই চাক্কিটার কাছে গেলেন। কাছে গিয়ে ভালো মতো পর্যবেক্ষণ করে দেখতেছেন। দেখতে দেখতে দেখতেছেন যে চাক্কির মধ্যে একটা গম, কয়টি গম, একটি গম 100 ভাগের 1 ভাগ মাত্র ভাঙছে, তাতে বাড়িঘর আটা দিয়ে ভর্তি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তার জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন ইনি ভালো মতো পর্যবেক্ষণ করে দেখতে গেছেন, আল্লাহর কুদরত দেখতে গেছেন, তখন এই আটা পড়া বন্ধ হয়ে গেছে। তখন কি হয়ে গেছে? আটা পড়া বন্ধ হয়ে গিয়েছে। সাহাবী তাড়াতাড়ি আল্লাহর রাসূলের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী তো হালাক হয়ে গিয়েছে। আমি তো এমন এমন ঘটনা সব বিস্তারিত খুলে বললেন। আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবী, তুমি যদি এটা কি না করতা, এটা খুলে না দেখতা, তাহলে কিয়ামত পর্যন্ত এখান থেকে আটা পড়তো আর উম্মতেরা খাইতো। সুবহানাল্লাহ। তুমি কেন খুলতে গেলা, কেন খুলতে গেলা? আল্লাহর নবী সাহাবী বলে, যেটা তো ভুল হয়ে গেছে, চু হো গিয়া, মাযা লাইসা বিল কথা, যেটা হয়ে গেছে হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আটা বন্ধ হয়ে গেছে ঠিক আছে, কিন্তু আমার তো ওটা আমি ভুল করছি, আমি তো আমার নামাজ ভুলে যাই নাই। বলতে সুবহানাল্লাহ। যেই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে এই আকার রিজিকের ব্যবস্থা করে দিয়েছিল, ওই নামাজ তো আমি জানি। ওই নামাজ পড়ে আল্লাহ তাআলা আর অন্য তরিকায় আমাকে এইভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। বলতে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এটাই হলো আল্লাহর উপর ভরসা।
না যাইতো তাহলে আমার শরীরে চামড়া থাকতো না। ছোটা যদি চাকরিটা না পাইতো তাহলে আমার শরীরে চামড়া থাকতো না। আরে আপনার ছেলে দল করে বল করে অনেক কিছু তখনও চলছিলেন, এখন যে দল নাই বল নাই কিছু নাই, এখন কি আল্লাহ আপনাকে খাওয়ায় না? তাহলে কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায় না আপনার চাকরি দিয়ে খাওয়ায়? আল্লাহ খাওয়ায় নাকি আপনার রাজত্বে খাওয়ায়? কে খাওয়ায়? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভরসা করতে হবে কার উপর? কার উপর? কথা বলেন না কেন? আল্লাহর উপর। আল্লাহ বলতেন যে এটাও তো আল্লাহ খুশি হয়ে যাবে। ঘুমাচ্ছেন নাকি আপনারা? ঘুমাচ্ছেন? কে কে ঘুমাইছেন একটু হাত তুলেন তো দেখি। ঘুমার মধ্যে হাত তুলেন নাকি আপনারা? আবার দেখেন আবার। আচ্ছা, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর গুণ গেল। 4 নম্বর গুণ গেল আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। যারা নামাজ প্রতিষ্ঠিত করে, যারা কি করে? নামাজ প্রতিষ্ঠিত করে। নামাজ পড়া এক জিনিস, প্রতিষ্ঠিত করা এক জিনিস। নামাজ জুমার মধ্যে আসে, জুমা ভর্তি করে দিলেন, 5 ওয়াক্ত করে 60 জনের নামাজ পড়তেছেন, ফজরের সময় আবার খালি ইমাম মুয়াজ্জিন আযান দিয়ে নামাজ পড়ে চলে যায়। এমন করলে হবে না। নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। কাজকে বলো না আমার নামাজ আছে, হ্যাঁ, নামাজকে বলো না আমার কাজ আছে। এরকম একটা গজল আছে না? চাচা এই গজল শুনতেছে আর নেকি সাথে কাজ করতেছে। তাহলে এই শোনার মধ্যে কি লাভ? আমল করতে হবে, আমল করতে হবে। আমল से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, देखा कि अपने फितरत में ना नूरी है ना नारी। अल्लाज़ीना युकीमुनास सलाता व मिम्मा रज़aqनाहुम, अल्लाज़ीना युकीमुनास सलाता, যারা নামাজ প্রতিষ্ঠিত করে তারা হলো প্রকৃতপক্ষে ঈমানদার। তারা প্রকৃতপক্ষে ঈমানদার। আর যে ব্যক্তি খালি ঈদের নামাজ পড়ে আর শুক্রবার পড়ে, ও শুধু আল্লাহকে মিস কল দেয়। কি দেয়? মিস কল দেয়। মিস কল কি ভালো ভালো মানুষে দেয় না? কোন মানুষ দেয়? এখন চিন্তা করে দেখেন। আর যে 5 ওয়াক্ত নামাজ পড়ে ওর ডাইরেক্ট কল, আল্লাহর ফোন নাম্বার, আল্লাহর ফোন নাম্বার শুনছেন নি কোনোদিন? বলবো বলবো আল্লাহর ফোন নাম্বার বললে কিন্তু কল দিতে হবে, মিস কল দিলে চলবে না। কি দিলে চলবে না? মিস কল দিলে চলবে না। কল দিবেন তো? কল দিবেন, তাহলে নাম্বার লেখেন 2 বলেন 2 ডবল 4 3 4 2 বলেন না কেন? 2 ডবল 4 3 4। 2 মানে ফজরের 2 রাকাত নামাজ, ফরজ নামাজ। কয় রাকাত? ইংরেজিতে কি? 2। আপনারা কথা বলেন না, আলসিয়া হয়ে গেছে মনে হয়। ইমাম সাহেব নাই তো আপনাদেরকে জন ধরে গেছে। 2 ফজরের 2 রাকাত নামাজ। ডবল 4 যোহরে 4 আসরে 4 ফরজ, তো ডবল 4 মাগরিব 3 রাকাত 3। তারপরে ইশা 4 রাকাত 4 2 ডবল 4 3 4। এই 5 ওয়াক্ত নামাজ এটা ডাইরেক্ট কল দেবেন। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-salatu mi'rajul mu'minin, নামাজ হলো মুমিনের মিরাজ। মিরাজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট আমার সাথে কথা বলছিলেন। আপনি আমি যদি পাক্কা নামাজি হতে পারি, মুসল্লায় দাঁড়াবো, আল্লাহর সামনে এসে দাঁড়াবো, সুবহানাল্লাহ, আপনি আল্লাহকে দেখতে পাবেন। যদি এটা বিশ্বাস না করেন, হাদিসে জিবরাইলের মধ্যে এসেছে, অন্তত আপনি মনে করেন যে আল্লাহ আমার সামনে আছে, আল্লাহকে আমি দেখতেছি না, তো কি হয়েছে? আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে। হাদিসে জিবরাইল থেকে কথা বলছি। প্রিয় উপস্থিতি, সময় সংক্ষেপ, এজন্য বিস্তারিত বলতে পারলাম না। এটা কয় নম্বর গুণ বললাম? 4 নম্বর গুণ বললাম। 5 নম্বর গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আল্লাহ তাআলা আপনাকে যে রিজিক দিয়েছে, এই রিজিক থেকে আপনি কাউকে কিছু দান করবেন। এখানে ওয়া মিম্মা রাযাকনাহুম, মিন এটা আসলে আমাদের মিন মা ছিল, এটা মিনটা মিনের তবিজিয়া। তবিজিয়া মানে আপনার পুরো মাল আপনি দান করে দিয়ে আপনি তখন খালা নিয়ে বের হবেন, এমন নয়। আপনার যা কিছু আছে ওইখান থেকে কিছু দান করেন। ওয়া আম্মাসাইলা ফালা তানহার, কি করবেন না? ফকির ভিক্ষুককে ধাক্কা দিবেন না। সময় মনে হয় শেষ হয়ে গিয়েছে, এই আর 2টা কথা বললে আলোচনাটা শেষ হচ্ছে। প্রিয় উপস্থিতি, এই 5টা গুণ। 1 নম্বর গুণ খেয়াল করেন। 1 নম্বর গুণ কি হলো? যে ব্যক্তি
আল্লাহর কথা শুনে, আল্লাহর কথা তার সামনে জিকির হলে, উল্লেখ হলে তার অন্তরটা প্রকম্পিত হয়ে যায়। কয় নম্বর গেল? 1 নম্বর। 2 নম্বর হলো আল্লাহর সামনে, তার সামনে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করলে তার ঈমান বেড়ে যায়। কয় নম্বর গেল? 2 নম্বর। আছে আর কয়টা? 3টা। গেছে কয়টা? 2টা। 3 নম্বর হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর ভরসা করা। 4 নম্বর ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করা। 5 নম্বর মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ যা সম্পদ আপনাকে দিয়েছে এই সম্পদগুলো থেকে আপনাকে ব্যয় করতে হবে। আপনি যদি এই 5টা গুণ অর্জন করতে পারেন তাহলে আমি মৌলবী সার্টিফিকেট দিচ্ছি না, আমার আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিচ্ছেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো প্রকৃতপক্ষে সত্যিকার ঈমানদার। সুবহানাল্লাহ। ঘোষণা কার? ফতোয়া কার? আল্লাহ। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলো প্রকৃতপক্ষে ঈমানদার। তো তারা যে ঈমানদার, আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দিবেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের সম্মান রয়েছে আল্লাহ তাআলার কাছে। সুবহানাল্লাহ। আর কি করবেন? ওয়া মাগফিরাতুন, আল্লাহ তাআলা তাদেরকে maaf করে দিবেন। এই 5 গুণ বিশিষ্ট লোকদেরকে কে maaf করে দিবেন? আল্লাহ তাআলা maaf করে দিবেন। ওয়া মাগফিরাতুন, তাদেরকে maaf করে দিবেন। ওয়া রিজকুন কারীম, এবং তাদেরকে সম্মানিত রিজিক দান করবেন। কি রিজিক দান করবেন? সম্মানিত রিজিক দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে 5 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন। যদি আমার ভিতর আমার আপনার ভিতর এই 5টা গুণ থাকে, 2 রাকাত নফল নামাজ পড়ে নিব, শুকরিয়া। যদি না থাকে তাহলে আমরা এই গুণগুলো অর্জন করার চেষ্টা করব, তবেই আমরা প্রকৃতপক্ষে সত্যিকার মুমিন হতে পারবো। আর এই 5 গুণ যদি না থাকে তাহলে কি ঈমানদার? আদম শুমারিতে মুসলমান, এমনি মওসুয়ান। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা